নমস্কার বন্ধুরা, সিজা নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই আরো একবার ওয়েলকাম। আমি আজকে কথা বলবো অ্যাডিনিয়াম গাছ নিয়ে। অ্যাডিনিয়াম গাছ এখন জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের শেষ দিক এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে মোটামুটি শীতটা একটু কমে গেলে আপনারা অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং করতে পারবেন। টবের মাটিটিকে পুরো একদম শুকিয়ে নিতে হবে। দেখেন আমার টবটা ভেঙে গেছে, কিন্তু আপনাদের দেখেন মোটামুটি আমি খুব একটা শুকাতে পারিনি, কিন্তু আপনারা মোটামুটি শুকিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, এটা এখন বের করলাম, এবার এটি ২-১ দিন আগে আমি বের করে রেখেছিলাম। এবার এটি যখন আপনারা রিপোর্টিং করবেন, তখন এর সিস্টেম হলো এটিকে প্রথম জলে দিয়ে দিতে হবে। জলে দিয়ে কিছুক্ষণ, মনে করেন ১০ মিনিট মতো ফাঙ্গিসাইড জলেও রাখতে পারেন। আপনি নরমাল জলে দিয়ে পরে ফাঙ্গিসাইড আস্তরণও দিতে পারেন। প্রথম আমরা দেখেন এরকম জলে দিয়ে রাখবো ৫ মিনিট মতো। এবার দেখেন এইটা যখন উঠে যাবে, আপনারা দেখে বুঝতে পারছেন এই লেয়ারটা পর্যন্ত মোটামুটি মাটির মধ্যে ছিল। এবার দেখেন আমাদের পরের কাজটা হবে, এই যে লেয়ার আছে, আমরা যে লেয়ার পর্যন্ত মোটামুটি ধরেন এই লেয়ার পর্যন্ত আমরা সামান্য একটু মাটিতে দেব, নিচের দিকে সামান্য অল্প কিছুটা জায়গা দেব। তারপরে একা একাই এর নিচের দিকে শিকড়গুলো নিয়ে নেবে, তাহলে কটেক্সটা মোটা হবে। দেখেন আমাদের কিন্তু এই লেভেল পর্যন্ত মাটিতে দেওয়া ছিল। এখন আমরা কি করব, এর লেভেল উপরে যে এই ছোট ছোট সরু সরু রুট ছিল, এই যে ধরেন এইটা এরকম ভাবে আমি পুরো ক্লিন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি এই উপরের দিকের যে রুটগুলো ছিল, যেগুলো সরু সরু রুট, সেগুলো আমি কেটে ক্লিয়ার করে নিয়েছি। এবার আপনাদের প্রথম বুঝতে হবে আপনারা কত দূর পর্যন্ত মাটিতে দেবেন। দেখেন বেশি উপরে মাটিতে দেওয়া যাবে না, কারণ নিচের দিকে কটেক্সটা বড় হবে না। এবার আমার যেহেতু এই নিচের দিকে কিছুটা আছে, আমি এই সামান্য এই লেভেল বরাবর মাটি দেবো। দেখেন এই লেভেল বরাবর, এইটা কিছুটা উপরে থাকবে, কিছুটা এই পর্যন্ত মাটির নিচে আসবে। এবার আমি এই লেভেল পর্যন্ত মাটি দেবো বলে এর উপরের যে রুটগুলো আছে, এই রিটগুলোকে দেখেন আমি কেটে নিলাম। এবার দেখেন এই সাপ আছে, সাপ এটা একটা ফাঙ্গিসাইড। যদি সাপ না থাকে আপনাদের ঘরে যে হলুদ আছে, হলুদ নিলেও হবে। এবার এই সাপ হাতে নিয়ে বা কিছুতে গুলিয়ে সুন্দর করে একটা প্রলেপ তৈরি করে দেবেন, এতে সব জায়গায় যেন রুট টুট সুন্দর করে লেগে যায়। ৭ থেকে ১০ দিন রাখার পরে এটিকে রিপোর্টিং করতে হবে। আপনাদের রিপোর্টিং সম্বন্ধে আমি ভিডিও আপনাদের নেক্সট দেখাবো। ধন্যবাদ।